যখন আমি নিজেকে দুর্যোধনের প্রতি সমর্পিত করেছিলাম তখন আমাকে কেন স্বীকার করেননি? যদি এই কার্য করতেন মাতা, আপনার পুত্র নামে অভিহিত হতাম, আপনার পক্ষে দাঁড়াতাম আমি। কিন্তু এখন সময়ের পরিবর্তন হয়েছে। আমি বন্ধনে আবদ্ধ। পদে পদে অধর্ম অত্যাচার দেখি, পদে পদে আমার আত্মার মৃত্যু হয়, কিন্তু আমি প্রতিশ্রুতির দ্বারা আবদ্ধ। উপকারের ঋণে জর্জরিত আমি যুবরাজকে ত্যাগ করতে পারবো না। নিজের প্রতিশ্রুতি ত্যাগ করতে পারি না। আমি নিজের কাছে ছোট হয়ে যাব। আমার ভান যখনই আমার ভ্রাতাদের ঘায়েল করবে, রক্ত আমার হৃদয় থেকে বইবে। এই পীড়া নিয়েই বেঁচে থাকতে হবে আমাকে। কিন্তু আমি প্রতিশ্রুতি ভঙ্গ করে অধর্ম করতে পারি না। তবে যুদ্ধে অংশগ্রহণ করো না পুত্র, সেটাও তো ধর্মই হবে। বৃষালী আপনাকে একটা প্রশ্ন করতে বলেছিল রাজমাতা। গৌরবকে ধর্মজ্ঞান করা উচিত নাকি ধর্মকে গৌরব জ্ঞান করা উচিত হবে? ধর্মে গৌরব হবে, সেটাই উচিত। আর আমি নিজের ধর্ম জানি, ত্যাগ করতে পারবো না। না ধর্মকে, না যুবরাজ দুর্যোধনকে। আপনি প্রস্থান করুন রাজমাতা। জীবনভর মৌনতা আপনি রক্ষা করেছেন, আর পীড়া কেবল আমার প্রাপ্তি হয়েছে। আমি পীড়ায় জীবন কাটাতে অভ্যস্ত, কিন্তু আপনি মৌনতা ভঙ্গ করে সবাইকে পীড়া প্রদান করবেন না। আমার পঞ্চ ভ্রাতাকে এই সত্যের বিষয়ে কদাপি জানাবেন না। আমি জানি তাদের হৃদয়ে ধর্মের স্থান দৃঢ়, তারা সত্য সমর্পণ করে দেবে। আর আমি ওদের সামর্থ্যকে যুবরাজ দুর্যোধনের চরণে সমর্পণ করে দেব। যুদ্ধ হতে দিন মাতা। আমার পীড়ার বিষয়ে তারা যেন কদাপি জানতে না পারে। তাদের অজ্ঞানতাই তাদের সুখ হবে। আমি রাধেয় হয়েই বেঁচে আছি, রাধেয় হয়েই মৃত্যু হবে আমার। এখন আমি কি করব পুত্র? নিজেরই পুত্ররা একে অপরকে বধ করবে, এ দৃশ্য কি রূপে দেখবো আমি? আমার একটু
একটি ভুলের পরিণাম এত ভয়ঙ্কর কি করে হতে পারে পুত্র? হ্যাঁ? কি প্রকারে হতে পারে? কি প্রকারে হতে পারে? কি প্রকারে হতে পারে? আপনি আমার নিকট দান প্রাপ্ত করতে এসেছিলেন না মাতা? আমি আপনাকে একটি দান দিচ্ছি। আপনাকে কেবল এক পুত্রের মৃত্যুর কারণে অশ্রুপাত করতে হবে। আপনার 4 পুত্রের বধ করব না আমি এবং অর্জুন। কেবল আমরা দুজনে একে অপরের প্রাণ নেওয়ার জন্য যুদ্ধ করব। যদি অর্জুনের হস্তে আমার মৃত্যু হয় তবে আপনার পঞ্চপুত্র জীবিত থাকবে, আর যদি আমার হস্তে অর্জুনের মৃত্যু হয় তাহলেও আপনার পঞ্চপুত্র জীবিত থাকবে। কারণ তখন আমি আপনাকে মাতা বলে ডাকব। এ আমার প্রতিশ্রুতি রাজমাতা। আর এটাই আমার দান। সংশয়ে ভরা মন বন্ধনে যে কেমন ধর্ম ধর্মের কি বিধান, আপনাজ হলো পর ভাঙলো যে সুখের ঘর, এ বিধির লেখন নাকি বলিদান। মাধবের সংবাদ এসেছে, হস্তিনাপুর শান্তি প্রস্তাব অস্বীকার করেছে। আমাদের সত্তর সমগ্র সেনাবাহিনী নিয়ে সামন্ত পঞ্চক সরোবরের অভিমুখে গমনের আদেশ দিয়েছেন। শান্তি প্রস্তাব অস্বীকার করেছে। বংশকে বিনাশ করাই ওরা উচিত মনে করেছে। বংশনাশ বলবেন না সম্রাট,
একে নবনির্মাণের প্রথম পদক্ষেপ বলুন। আপনি যথার্থই বলেছেন মহারাজ। অর্জুন, ভীম, আমাদের সমস্ত মিত্র রাজ্যকে সংবাদ দাও। সত্তর সামন্ত পঞ্চক্ষেত্রে সমস্ত সৈন্যদের একত্রিত হতে মিনতি করো। পুত্রগণ, নিজ নিজ অস্ত্র ও সাহসকে সম্বল করো আর যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। যুগ যুগ পার হয়ে যায়, তবু রয়ে যায় নারী রে। অর্থাৎ আজ থেকে ঠিক 3 দিন পরে আরম্ভ হবে মহাভারত। মহাভারত।